ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আমার একটু একটা ফোনে আমি এখানে সেরে ফেলছি। বস কথা বলি। বস, তুমি যেটা কথা বলে সবকিছু আমি যে এখানে বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? সংসার নিয়ে কি প্ল্যানিং করেছে? জি, মানে কষ্টের সংসার তো মেলা হিসেব। আমি এখনো কিছু ভাবিনি। কি করছেন? তা ভাবতে হবি না? না ভাবলি পরে কিরম করে হবি? আপনার প্ল্যান কি? আমার তো মেলা প্ল্যানিং। যেমন ধরুন বাচ্চা কাজ নিতে থাকিব, আমার তো মেলা টাকা পয়সা কিনা ভাবলি। আচ্ছা, আরেকটা কথা, মানে সেটা হচ্ছে ধরুন আমি কিন্তু গরম বাচ্চারা খেতে পারি, বউ ছাড়া তো আসলে সব কিছু কেমন জানি নিরামিষ। আরেকটা কথা বলবো না, মানে আপনি কি প্রেম করেছেন? মানে না, প্রেম করেন না? ভালো। আরেকটা কথা বলবো, বলো। আমি চিন্তা করেছি মানে বিয়ের পর হানিমুন করার জন্য বিদেশ চলে যাবো। আর টাকা পয়সা তো মেলা, তার জন্য একটু চিন্তা আমরা যা মন চাই তাই কেনাকাটা করি। বুঝতে পেরেছেন? একটা কথা পাবো? বলেন। আপনি কিন্তু দেখতে শিরাম সুন্দর। আসি, হ্যাঁ? কোথায় যাচ্ছেন? তানভীর, কি রে? আয় বলে আরে ধুর তোর পায়। সেটা কি? তাড়াতাড়ি আয়। কেমন লাগলো কোটি টাকার পাত্র? কিছু বল। দেখ তানভীর, মেজাজ খুব খারাপ, কথা বলিস না, চুপ থাক। কইছে কি কদি? কি আর হবে, ছেলে পছন্দ হয় না। ছেলে পছন্দ হয় নাই কেন? ইরাম টাকা পয়সার মালিক ছেলে খুঁজার কোয়ানে পাবো? তোমার ভিতরে কিন্তু একটা বিশেষ উপাদান আছে। কি উপাদান কদিন? ছোট লোক কি উপাদান? তুই আমার মধ্যে ছোট লোকের কি পাইছিস? থাকো তো কুকুর, এত অস্থির হয়েও না। তো মেয়ে কিন্তু একটা। নাজমা, ছেলের চাচা ফোন করেছে, হাফিজাকে ওদের খুব পছন্দ হয়েছে। আমাদের নাপিদারা পছন্দ করবি না? আমাদের নাপিদারা পছন্দ না করে কোনো উপায় আছে? তো মামা আর কি বলছে? আগামী শুক্রবার ওরা একবারে কাবিন করে মেয়েকে নিয়ে। বুঝলাম না, কিসের কাবিন? আমার তো মনে হয় হাফিজার ছেলেই পছন্দ। নাপিদার পছন্দ হলি আর না হলেই কি, এরকম সুন্দর ছেলে আর কোয়ানে পাবো? বিয়েটা কি তোমার? সব সিদ্ধান্ত নিজেরাই নিতে যাও কেন? মানুষের পছন্দ অপছন্দ বলে কি কিছু নাই? আচ্ছা, তুই এত নেগেটিভ কথা কইতেছিস কেন? নেগেটিভ কথা বলতেছি কাজে এটা তোমার অফিসের ফালতু ওষুধ মানুষকে কথায় দেয়া, তোমার বোনের বিয়ের বিষয়, সারা জীবনের বিষয়। নাফিসা কো? ওই আর থাকবি, আইসে দরজা বন্ধ করে বসে ঠং বাড়িছে তোমার বাদ। নাফিসা, কি হয়েছে? মামা এখন কথা বলবো না, পরে কথা বলি। আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো? মামা পরে কথা বলি প্লিজ। রোজের ছেলে দেখতে গেলি কেমন লাগবে? ছেলে চলে। আমার মনে হয় এখানে নাফিজার মতামতকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এটা তো করবে, সংসারটাও করবে, আমাকে জিজ্ঞেস না করে আমার মনে হয় তুমি ওর কাছে চল। বুঝতে পারছি। আচ্ছা চল, খেতে চল। বাবা কেমন আছো তুমি? ভালো আছো? হ্যাঁ, ওই যে নাস্তা করতেছি, এই নাও কথা কও। মামা মামা মামা, আমি এই বেটার সাথে কথা বলতে পারবো না, জোর করে না বলতে হয়। কি হইতাছে আমার সাথে? কি হয়েছে? কার সাথে কথা বলছিস? আরে জুলহাস ভক্তি লিয়ে উঠেছে, তারপরে ফোন দেখা দেবে। মা এই বেটা কথাবার্তা ঠিক ঠিকানা না। আমি কেন বেশি কথা বলবো বলো তো মা? আমার কিন্তু মেজাজ খুব খারাপ আছে। আরে মামা কেন চ্যাং করে কথা বলে? কি রে, কি হয়েছে তো? কিছু হয় নাই, ছেলে পছন্দ হয়নি? বলছি তো মামা। মামা আর কেউ না বুঝুনি তো বুঝো। কিন্তু সবকিছু মিলিয়ে তো পাবি না। আমি কি তোমাদের কাছে এতই বোঝা মামা যে আমাকে বিদায় করতে পারলেই তোমরা বাঁচো? আরে না, তুই এমন ভাবছিস কেন? সেরকমই তো মনে হচ্ছে। আচ্ছা জলদি জলদি চলে আসলাম, বুঝছিস? আচ্ছা কি হয়েছে? কিছু না, ফ্রেশ আমি চা নিয়ে আসি। ঠিক আছে, বসে কেন? আমি তো তোর দলীয় লোক, আমার সাথে রাগ দেখাচ্ছিস কেন? তোমার মতো তুইও পোল্টে নিবি, আমি যা। আমি তো তোর শত্রু, আমার সাথে এমন লাভ আছে? এই জন্য তো আলাপ আলোচনা করতে হবে নাকি? আলাপ আলোচনা করে কি ঠেকাতে পারবি তুই? মগের মূল্য। মগের মূল্য কি? আরে এই আসসালামু আলাইকুম। আসলে ভিতরে কি হচ্ছে বলো তো? কোনো আবহাওয়া পরিবর্তন, তুই তো একটু নাপিদারে বুঝাতে পারতি নাকি? একটা অশিক্ষিতের মতো কথা বলে ফেললাম। বিয়ে শাদীর বিষয় আমি কি বুঝলাম? এই সুলতান থাকতো নাজমা, মতের বিরুদ্ধে যাওয়া যাবে না। হাফিজা যা ভাবছে এটা কিন্তু ঠিক। এটা ভালো, হাফিজাকে বোঝাতে হবে। বাবা বিষয়টা কিন্তু ভালো খারাপ না। একটা মেয়ে তার সারাটা জীবন যে মানুষের সাথে কাটাবে, সংসার করবে, এখানে সন্তান হবে, সেখানেই বুড়ি হবে, সেখানেই মারা যাবে। একটাবার ভাবো, কিন্তু আবেগ জড়িত। তোমার ছেলে কি সব উল্টোপাল্টা কথা বলতেছে? হাফিজ আমার বোন, তোমার ভাগ্নি, আর আমার কত? আমি তো তোর খারাপ চাপ না, ভালো চাইতে গিয়ে তো চাপাই দিতে পারি। জিনিসটা কেন বুঝতেছো? আরে এত সময় আমার হাতে নেই, 6 দিন হলো ঢাকায় আছি। তুমি এত অস্থির হয়ে যাচ্ছ কেন? সবকিছু 6 দিন তুমি ঢাকায় অস্থিরতা নিতে পারছো, তোমার বোন ওখানে বছরের পর বছর থাকে। যদি কোনো উল্টাপাল্টা কিছু হয়, সারা জীবনের কষ্ট এটাকে সামাল দিই। এবার আমি আসলে এত কথা বুঝতেছি না, কথা ভালো লাগতেছে না। আব্বা, নাফিজা তোমাকে অনেক বিশ্বাস করে। এটার হয়তো বা তুমি মামা, কিন্তু তোমাকে সারা জীবন বাবার মতো সম্মান করে। ওর ব্যাপারে কি সিদ্ধান্ত নিবা একদমই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ভুল কিছু করেছো না। তুমি যেটা ভালো মনে করো সেটাই বলো, আমার তো মাথায় কিছু ধরতেছে। আমার তো একটু থাকতো, আমি কি করবো বলতো? ভাবছিলাম মামা আর তুই মিলে কিছু একটা করবি, কিন্তু তোরাও কিছু করতেছিস না। বিয়ের পর কি হয়েছে? সামনে শুক্রবারে বিয়ের ডেট ফাইনাল হয়েছে।
বাবা বলো তুই কই? ওই যে নাফিসা রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। কি বল? আচ্ছা আমি কল দিয়ে দিতেছি। কিন্তু যাবো না বাসায়, হ্যাঁ? না বলবি রিসিভ। বলে বেরোবো? আমি কি পাগল? বলছি না মাইরা ফেললো বাসা যাবো। কি করবি? যেহেতু কিন্তু জ্যাম চলে যাবো। তুই কিন্তু এখন আমাকে প্রেমিকাদের মতো জ্বালাচ্ছিস। জ্বালাতন মনে করলে জ্বালাতন। এই শহরে তুই ছাড়া আমাকে বোঝার মতো কেউ নাই। তোর তো অপশন দুইটা। অপশন 1 তুই আমাকে ঘুরতে থাকবি। অপশন 2 আমাকে ভরসা করবি, আমার সাথে বাসায় যাবি, আমি সব কিছু দেখবো। চল। দেখো এই পরিমাণ অত্যাচার করছো, মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, ওদের বাড়িতেই ফিরবে না। আমাকে ভরসা করে এখানে আস, কেউ কোনো সিন ক্রিয়েট করবে না। আমরা কি কেউ ওর খারাপ কি চাও ওটা দেখা যায়, আমরা অন্ধ না। বাবা হোয়াট ইজ দিস? ও তোমাকে আপন বাবার মতো মনে করে, সেই জন্য তোমাকে বুঝিয়ে বললাম। এরপর যদি বেঁচে থাকতেন আপনি দিতেন, ওকে এভাবে ঠেলে ও কিছু বলবা? নাফিসাকে কোথাও বিয়ে দিব, নাফিসাকে আমাদের কাছে রেখে দিব। তোর সাথে নাফিসা বিয়ে দিতে চাই। তুই আমার রিকোয়েস্টটা রাখবি। বাবা তুমি কি আসলে সিরিয়াস? তুই বিয়েটা করবি। তুমি কি এখানে বসে থাকবা? বুঝতে পারবি কথা বলতে? বলো। আমি না তোর চোখ থেকে তাকাতে পারছি না, লজ্জা হচ্ছে। আমার একটা সত্যি কথা বলবো, আমি তোকে ভালোবাসি না, কখনো বাসিও না, কিন্তু আমি তোর সাথে অনেক কমফোর্টেবল। আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। আমি খুব সুন্দর করে আমাদের সংসারটা গোছাবো। আস্তে ধীরে তোকে ভালোবাসি। তুই চেষ্টা করবি তো?